জিনিসগুলো আমের মতো দেখতে হলো, এগুলো কিন্তু আম না, এগুলো হচ্ছে এক ধরনের ম্যাঙ্গো ফ্রুট। তো আজকে আমরা খাবো ম্যাঙ্গো ফ্রুট। তার জন্য আমরা সুপারি গাছ থেকে কিছু ম্যাঙ্গো ফ্রুট পেরে নিলাম। তারপরে চকচকা কিছু বালু দিয়ে ম্যাঙ্গো ফ্রুট গুলা ময়লা আবর্জনা করে নিলাম। তারপরে বিশাল বড় একটা বেলেট দিয়ে আমরা ম্যাঙ্গো ফ্রুটের জামা কাপড় গুলা সেটে দিলাম। ছাটা ছুটা শেষ করে তারপরে আমরা ইট ভাঙানোর মেশিন দিয়ে ম্যাঙ্গো ফ্রুট গুলা আস্তে আস্তে খন্ড করতে লাগলাম। ম্যাঙ্গো ফ্রুটগুলো অনেক বড় বড় করে টুকরা করার পর আমরা পেয়ে গেলাম একটি দুর্গন্ধযুক্ত সুপারি ভর্তা। তারপর আমরা দিয়ে দিলাম কিছু দুর্গন্ধযুক্ত কিসকিসে বালু। তারপর আমরা দিয়ে দিলাম লন্ডন থেকে আনা আমাদের কিছু কেরোসিন তেল। তারপর আমরা পেয়ে গেলাম একটি বিশ্রী মার্কা ম্যাঙ্গো ফ্রুট ভর্তা। তো খাইতে যা খুবই বিশ্রী লাগতাছে, তবু আমাদের শামীম খাচ্ছে না, সে শুধু নাকের নিচে দিচ্ছে। অনেক সুস্বাদু বিশ্রী হয়েছে, তার জন্য আমাদের রুবেল ভাই কিন্তু মাঝে মাঝে লুঙ্গির নিচে দিচ্ছে, সে কিন্তু খাচ্ছে না। আমিও খাচ্ছি না, চোখ মুখ দিয়ে ভরে দিচ্ছি। সবশেষে একটা কথাই বলতে চাই, এই কনকনে শীতের মধ্যে সুপারি ভর্তা খাওয়া কিন্তু খুবই ভালো, যদি বিশেষ করে লন্ডনের আমাদের মতো কিছু কেরোসিন তেল দিয়ে মাখিয়ে খান। ধন্যবাদ।